আমাদের সমাজে বহু মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার, কোরআনের বিচার পছন্দ করে না। বহু নেতা এমন আছে যারা রাসূলকে নেতাও মানে না, রাসূলকে নেতাও মানে না। গত কয়েকদিন আগে আমাদের সরকার দলের একজন এমপিকে দেখলাম, ফজলুর রহমান সাহেব, উনি এক বক্তব্যের মধ্যে বলেছে যে মোহাম্মদ আমাদের নেতা না। কি বলেছেন? নামটা কত সুন্দর, ফজলুর রহমান, কিন্তু তার মধ্যে রহমানের গুণ নাই। তিনি কি বলেন? তিনি বলেন আমি মোহাম্মদকে নেতা মানি না, অতএব মোহাম্মদ আমাদের নেতা না। এই ব্যক্তি মুমিন থাকতে পারে বলেন? অথচ রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন সাইয়্যিদুল আলামিন, বিশ্ব জগতের নেতা হিসেবে। সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, সাইয়্যিদুল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে এসেছেন, বিশ্ব জগতের নেতা হিসেবে এসেছেন। আর সেই নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা হব। সুবহানাল্লাহ। নবী বলেন দুনিয়াতে তো আমি নেতা হিসেবে এসেছি, কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা হব। কিন্তু আমাদের সমাজের বহু মানুষ সেই নবীকে নেতা হিসেবে মানতে চায় না, তারা নেতা হিসেবে মানতে চায় না। অথচ তারা নবীর দুরূদ পড়লে তখন নবীকে নেতা হিসেবে মানে। তখন তারাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ। দুরূদের মধ্যে, নামাজের মধ্যে বলে সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা মুহাম্মদ, আর বলে মুহাম্মদকে নেতা হিসেবে মানে না। তিনি এক বক্তব্যের মধ্যে বলেছেন আমি দুনিয়াতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করিনি, আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। চিন্তা করেছেন? এই ব্যক্তিরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে আর মানুষের সামনে এই সকল বক্তব্য দেয়, মানুষ তো গোমরাহ হয়ে যাবে। আর মানুষ যদি বলে ঠিক, আর ঠিক বলার কারণে সমস্ত মানুষের ঈমান হারা হয়ে যাবে। এরকম বক্তব্য যদি নেতা তার শ্রোতাদের সামনে দেয়, আর শ্রোতারা বুঝে বলুক আর না বুঝে বলে যদি ঠিক, ঠিক বলার সাথে সাথে ঈমান শেষ। ওই নেতার তো শেষে, কর্মীদেরও শেষ। এই জন্য আল্লাহ বলেন যে যারা রাসূলের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শ বা বিধানকে শ্রেষ্ঠ বা পূর্ণাঙ্গ মনে করবে, ঈমান ভঙ্গের চতুর্থ নম্বর কারণ হচ্ছে তারা লা ইউমিনু, তারা ঈমানদার থাকবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, ঈমান ভঙ্গের পঞ্চম নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোন বিধানকে অপছন্দ করা। রাসূলের কোন আনিত বিধানকে কি করা? অপছন্দ করা। রাসূলের আনিত বিধান কি? রাসূলের আনিত বিধান হচ্ছে কোরআন, যে কোরআন আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন। রাসূলের আনিত বিধান হচ্ছে রাসূলের সুন্নাহ আল হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। যতদিন পর্যন্ত কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবা, রাসূল বলেন তোমরা বিপদগামী হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, ঈমান ভঙ্গের চতুর্থ নম্বর কারণ, পঞ্চম নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে রাসূলের কোন আনিত বিধানকে অপছন্দ করবে, রাসূলের কোন আনিত বিধানকে অপছন্দ করবে, সে আর ঈমানদার থাকবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন 47 নম্বর সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। আল্লাহ বলেন তা এই জন্য যে আল্লাহ যা নাযিল করেছেন তারা তা অপছন্দ করে। কি করে? আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, যে বিধান রাসূলের উপর দিয়ে দিয়েছেন, তারা তা অপছন্দ করে। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন ফাহবাতা আমালাহুম, তাদের আমলগুলো বিনষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। একদিকে তারা ঈমান হারা হয়ে যাবে, আরেকদিকে ফাহবাতা আমালাহুম, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। যারা রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বিধানকে অপছন্দ করবে, অর্থাৎ কোরআনের বিধানের সামনে দুনিয়ার কোন যুক্তি দাঁড়াবে না। ইসলামের বিধানের সামনে হাজারো আপনার যুক্তি থাকতে পারে, ওই যুক্তি কোরআনের সামনে দেখানো যাবে না যদি ওটা কোরআন মোতাবেক না হয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার বিধান? আল্লাহর বিধান। এগুলোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ওই বিধানকে কেউ যদি অপছন্দ করে, ওই বিধানের চাইতে অন্য কোনো বিধানকে যদি কেউ শ্রেষ্ঠ মনে করে, তাহলে তারা কি থাকবে না? মুমিন থাকবে না।
কিন্তু আজকে আমাদের সমাজে আমরা এরকম বহু নেতাকেও দেখছি, বহু মানুষকে দেখছি যারা ইসলামের চাইতে, ইসলামের বিধানের চাইতে অন্য বিধানকে তারা কি মনে করে, শ্রেষ্ঠ মনে করে। গত কয়েকদিন আগে একজন মহিলা নেত্রী বিএনপির, তার নাম হচ্ছে নীলুফা চৌধুরী মণি। এই নীলুফা চৌধুরী মণি, এই মহিলাটা দেখলাম যে একটা টকশোর মধ্যে বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার, জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার। এই কথা জেনে বলুক আর না জেনে বলুক, ইচ্ছায় বলুক আর অনিচ্ছায় বলুক, তার সামনে আরো কোন যুক্তি থাকুক আর না থাকুক, তিনি যেহেতু বলেছেন চাঁদাবাজির চাইতে জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার, আল্লাহর কোরআনের আয়াত বলছে সে আর মুমিন থাকতে পারে না। কথা আমার না আল্লাহ। আপনি বলবেন তার তো বহু যুক্তি আছে, কোরআনের সামনে কোন যুক্তি চলবে না। কোরআনের সামনে যুক্তি একটাই, সেই যুক্তির কথা আল্লাহ বলে দিয়েছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। শুনলাম আর যাকাত আল্লাহ তাআলার এমন একটা বিধান, পাঁচটা স্তম্ভের এমন একটা স্তম্ভ যাকাত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ তার সাথে সাথে প্রায় জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও। আল্লাহু আকবার। সেই যাকাতের চাইতেও বেটার আর কিছু হতে পারে? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সে কথাই বলেন। তারা ঈমান ভঙ্গের পঞ্চম নাম্বার কারণের মধ্যে পড়ে যাবে, যারা আল্লাহর আনিত বিধানের চাইতে অন্য কোন জিনিসকে শ্রেষ্ঠ মনে করবে। শুধু ঈমানটাই চলে যাবে না, আল্লাহ বলেন ফাহবাত আ'মালাহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, যাকাত এমন একটা ফরজ বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন কিছু মুসলমানেরা বলছে আমরা যাকাত দেব না। কি দেব না? রাসূল মরে গেছেন, এখন আর যাকাত দেওয়ার প্রয়োজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তখন খেলাফতের দায়িত্বে বসেছিলেন, আর কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে ঘোষণা করে বলতেন, আল্লাহর আল্লাহর কসম করে আমি আবু বকর বলছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিত, আর সেই মুসলমানরা যদি এখন যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহর আল্লাহর কসম লা উকাফিরান্না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করব। রাসূলের যুগে যারা যাকাত দিয়েছে, যারা মুসলমান নিজেদেরকে দাবি করছো যাকাত তোমাদের উপর ফরজ হয়েছে, ওই যাকাত থেকে যদি আজকে অস্বীকার করো, আল্লাহু আল্লাহর কসম লা উকাফিরান্না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। চিন্তা করেছেন যাকাত কত বড় এক ইসলামের বিধান, কত মহান বিধান। এই বিধানের চাইতে বেটার, শ্রেষ্ঠ, উত্তম চাঁদাবাজি হতে পারে? বলে এখানে কোন যুক্তি নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বহু জিনিস আছে আমাদের যুক্তিতে ধরে না, এরকম বহু ঘটনা আমি বলছি।